ডিয়ার ভিউয়ার্স, আশা অফিসিয়াল আপনাকে স্বাগতম। শুরু করছি আজকে আমাদের ফটোশপের চতুর্থ ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন টুল। পেন টুল হচ্ছে ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টুলস। আমরা ফটোশপে যতগুলো কাজ করি সবথেকে বেশি ব্যবহৃত হয় পেন টুল। পেন টুলের মাধ্যমে আমরা প্রায় ৮০ ভাগ কাজ করে থাকি। এই জন্য আজকে আমরা পেন টুলটা সম্পর্কে বিস্তারিত জানব। আজকে আমাদের যে বিষয়গুলো হচ্ছে পেন টুলের পাথ মোড কি, শেপ মোড কি, হাউ টু পাথ সিলেকশন, রাবার ব্যান্ড কীভাবে আনতে হয়, রাবার ব্যান্ড কি, এবং অটো অ্যাড এবং ডিলেট, এবং দেন সর্বশেষ পাথ অ্যাক্টিভ। মোটামুটি আমরা যারা ফটোশপ সম্পর্কে ধারণা রাখি তারা সকলেই জানি পেন টুল সবথেকে ফটোশপে বেশি ব্যবহৃত হয় এবং পেন টুলের মাধ্যমেই ফটোশপের সবথেকে বেশি কাজ করা হয়ে থাকে। যদি আমি কাজের হিসেব করি, রেটিং করি, সেই হিসেবে আমি বলতে পারি পেন টুল দিয়ে আমরা অলমোস্ট ৮০ ভাগ কাজই আমরা করে থাকি। বাদ বাকি কাজ আমরা বিভিন্ন ধরনের টুলস মাধ্যমে করি। আমরা ফটোশপটা ওপেন করি, কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট নিলাম। পেন টুলকে সিলেক্ট করলে পেন টুলের পাশে এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। যদি আপনি শেপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে শেপটাকে সিলেক্ট করতে হবে, দেন আপনি এখানে শেপ তৈরি করতে পারবেন। এভাবেই আপনার বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে। আর যদি আপনি মনে করেন যদি পাথ মোড সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনাকে একটা পাথ লেয়ার নিতে হবে। তারপরে পাথ লেয়ারটা কিভাবে নেবেন, এই যে আপনার ডিলেট যে অপশনটা আছে এই অপশনের পাশেই আপনার যে অপশনটা এটাকে বলা হচ্ছে পাথ লেয়ার। অর্থাৎ এখানে আপনি ক্লিক করলেই দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পাথ। এখানে আপনি ক্লিক করলেই আপনার নতুন পাথের লেয়ার তৈরি হবে। যদি আপনি পাথ করতে চান সেক্ষেত্রে আপনাকে পাথ লেয়ারকে সিলেক্ট করে দেন আপনাকে পাথ করতে হবে, তাহলে আপনি পাথ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু পাথ করতে পারবেন না। এই হচ্ছে আমাদের পাথ এবং শেপ মোড কি এবং পাথ এবং শেপ মোড কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখানো হলো। এরপরে আমরা দেখব হাউ টু পাথ সিলেকশন, কিভাবে আমরা পাথকে সিলেকশন করতে পারি। ধরুন আমি এখানে একটা পাথ নর্মালি আমি তৈরি করলাম, এটা আমাদের পাথ হলো, এটা হচ্ছে আমাদের পাথ। এখন এই পাথটাকে আপনারা কিভাবে সিলেকশন করবেন? পাথকে সিলেকশন করার জন্য আপনাকে কিবোর্ডে কন্ট্রোল ধরে পাথের যে থাম্বনেইল এই যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করলেই পাথটা সিলেকশন হয়ে যাবে। দেখতে হবে রাবার ব্যান্ড কি। যদি আমি এখান থেকে রাবার ব্যান্ড এই যে উঠাই দিলাম, এখন দেখুন আমি যদি পাথ করি আমার পাথটা কোথায় করতেছি সেটা হচ্ছে ভালোভাবে বোঝা যাবে না। যদি আমার রাবার ব্যান্ডে থাকি, দেখুন আমি এখানে করার পরে আমার এখান থেকে পাথটা আমি এখানে করলাম, এটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমি যে পাথ টানবো কোন দিকে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমার এখানে রাবার ব্যান্ডটা দেওয়া থাকে তাহলে দেখুন আমি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যেদিকে যাচ্ছি না এখন আমার রাবার ব্যান্ডটা সেদিকে নিয়ে যাচ্ছে আমাকে, কিন্তু যদি রাবার ব্যান্ডটা দেওয়া থাকে তাহলে আমি বুঝতে পারবো আমার পাথটা আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। এই জন্য আমাদেরকে সবসময় পাথ করার সময় এই যে সেটিংস যে আইকনটা আছে, অর্থাৎ এই যে অটো অ্যাড ডিলেট এর বাম পাশে যে সেটিংসের যে আইকনটা আছে এখান থেকে আপনারা রাবার ব্যান্ডটাকে ওপেন করে নেবেন বা টিক মার্কটা দিয়ে দিলেই আমাদের রাবার ব্যান্ডটা ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের আছে অটো অ্যাড এবং ডিলেট। অটো অ্যাড এবং ডিলেটটা কি দেখুন, অনেক সময় আমরা যখন পাথ করি, ধরুন আমি এখানে একটা ইমেজ নিয়ে নিলাম, এখানে আমার একটা মগ নিলাম, সাপোজ আমি এখান থেকে পাথ করতেছি। পাথ করার কারণে আমার যদি বাই চান্স এরকম হয়ে যায়, দেখুন আমার এখান থেকে পাথটা নড়ে গেছে। এখন আমি এখান থেকে আবার ব্যাকে যাওয়া একটু ঝামেলা, এই জন্য আমি এখানে একটা পাথকে আমি বা অ্যাঙ্করকে আমি অ্যাড করে দেবো। কীভাবে অ্যাড করবো? কন্ট্রোল ধরে আমি যে জায়গাটায় অ্যাঙ্কর অ্যাড করতে চাই সেই জায়গাটাকে আমার সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এই ধরলাম, ধরে এখানে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের একটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেল বা অ্যাড হয়ে গেল। দেখুন এখন এটাকে আমরা যদি কিবোর্ডের যে অ্যারো বার আছে অ্যারো কিতে যদি আমরা এটা করি তাহলে ডান সাইডে এটা সরে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের কিভাবে অটো অ্যাড করতে হবে। এই অ্যাডটা যদি আমরা এখানে দেখুন লেখা আছে অটো অ্যাড বা ডিলেট, যদি এখানে আমাদের
এই অটো অ্যাড বা ডিলেটের এখানে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাড হবে না। আমরা যদি এখানে সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখানে যদি আমরা অ্যাড করতে চাই, দেখুন আমাদের কিন্তু এখানে পাথ তৈরি হয়ে যাচ্ছে, আর একটা পাথ কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে অ্যাঙ্কর অ্যাড করতে পারি সেটা আমরা দেখলাম। যখন পাথ করব, পাথ করার সময় এখানে অটো অ্যাড বা ডিলেট এটাকে আমরা টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিলে আমাদের কোথাও কোনো প্রবলেম হইলে আমরা সেটা সঙ্গে সঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ধরে যেখানে আমরা অ্যাঙ্কর থেকে অ্যাড করতে চাই সেই জায়গাটাতে কন্ট্রোল ধরে আমরা এরকম সিলেক্ট করব, দেন সেখানে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের অ্যাঙ্কর তৈরি হয়ে যাবে। কিবোর্ডের লেফট এবং রাইট যেদিকে দরকার হয় সেদিকে আমরা কিবোর্ডের লেফট এবং রাইট অ্যারো প্রেস করে আমরা ঠিকঠাক মতো জায়গায় নিতে পারি, অথবা কিবোর্ডের আপ এবং ডাউন এটাও আমরা ব্যবহার করতে পারি। যেখানে আমাদের দরকার, যেভাবে দরকার আমরা কিবোর্ডের অ্যারো কি আছে এটা আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের অটো অ্যাড বা ডিলেট কিভাবে করব তার ধারণা। এরপর আমাদের পাথ অ্যাক্টিভ, পাথ আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি। ধরুন এটা এখানে বাইরে ক্লিক করলে মানে হচ্ছে এই পাথটা এখন আর অ্যাক্টিভ নাই। যদি আপনি এখানে পাথ করেন তাহলে দেখবেন আর একটা লেয়ার পাথ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আগের লেয়ারটা হারাই গেছে, এই নতুন আর একটা লেয়ার তৈরি হয়েছে। এই জন্য যখন আমরা পাথ করব, পাথ করার সময় আমাদের যদি এরকম থাকে, আমরা অনেক সময় অন্য কাজ করার জন্য আমাদেরকে পাথের লেয়ার থেকে বের হতে হয়। তো সেই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যখনই আমরা নতুন করে পাথ করব যেন এই পাথটা সিলেক্ট থাকে। এই পাথটা যদি সিলেক্ট থাকে, পাথের লেয়ারটা যদি সিলেক্ট থাকে, তাহলে আমরা যখনই এখানে পাথ করব এখানে এই যে শেষে যে মাথা, এই মাথায় ক্লিক করলে আমাদের পাথটা চলে আসবে, দেন হচ্ছে আমরা আবার পাথ করতে পারবো। এইভাবে আমরা পাথ করব। এটা হচ্ছে পাথ করার সিস্টেম। তাহলে আমরা আজকে কি শিখলাম? পাথ মোড, শেপ মোড। পাথ মোড এবং শেপ মোডটা কি আমরা আরেকবার দেখি। পাথ মোড মানে হচ্ছে এখানে পেন টুলে ক্লিক করলে এই পেন টুলের পাশে দুইটা অপশন আসবে, শেপ মোড, পাথ মোড। এখান থেকে আমরা আমাদের মতন যেটা দরকার সেটা আমরা নিয়ে নেব। যদি শেপ মোড করি তাহলে এখানে শেপ মোডের লেয়ার থাকবে, অটোমেটিক্যালি শেপ মোড তার লেয়ার নিয়ে নেয়। আর যে পাথ মোড করেন নিলে আপনাদেরকে এখান থেকে আলাদা করে পাথের লেয়ার নিতে হবে, দেন হচ্ছে আপনি পাথ করতে পারবেন। আদারওয়াইজ শেপ মোডে থাকলে পাথ করতে পারবেন না। এই শেপ মোডে আছে, আপনি যদি এখন পাথ এই শেপ মোডে থাকলে, ধরুন শেপ মোডে আছে, আপনি এই পাথ করলেন। এখন যদি আপনি পাথ করতে চান, দেখুন পাথ করতে গেলে কিন্তু আপনার পাথ হবে না, সব কিন্তু শেপ মোড হয়ে যায়। এই জন্য যখনই আমরা পাথ করবেন তখনই সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে একটা পাথের লেয়ার নেবেন। এরপরে আপনি পাথ করলে আপনার সব কিছুই এই পাথের মধ্যেই কাজ হবে। তারপরে আমাদের ছিল পাথ সিলেকশন। পাথ সিলেকশন কীভাবে করতে পারি? পাথ সিলেকশন করার জন্য আমরা যে পাথটা করব ওই পাথটা করার পরে কন্ট্রোল ধরে পাথের যে লেয়ার আছে এই লেয়ারে থাম্বনেইলে ক্লিক করলে আমাদের পাথটা সিলেকশন হয়ে যাবে, অথবা কন্ট্রোল ধরে আমরা যদি কিবোর্ডের ইন্টার প্রেস করি তাহলে আমাদের পাথটা সিলেকশন হয়ে যাবে। এবং সিলেকশনটা দূর করার জন্য, রিমুভ করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের সিলেকশনটা চলে যাবে। এরপরে আমাদের ছিল রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড আমরা কীভাবে আনতে পারি? এই যে সেটিংস আছে, সেটিংসে এইখানে যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে আপনার রাবার ব্যান্ডটা এখানে নাই। এটা ক্লিক করলেই রাবার ব্যান্ডটা চলে আসবে। এরপরে অটো অ্যাড, অটো ডিলেট তো এখান থেকে দেখালামই। এখানে আপনারা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু আপনারা অটো অ্যাঙ্কর তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে অটো অ্যাড বা ডিলেট এটা মার্ক করে দিতে হবে। এরপরে আমাদের পাথ অ্যাক্টিভ। পাথ অ্যাক্টিভ কীভাবে করতে পারি? যখন আমরা পাথ করব, যখন এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার পাথের লেয়ারটা ডিঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ নাই। সেক্ষেত্রে আপনাদেরকে যে পাথে কাজ করতে চান সেই পাথটা, এখানে অনেকগুলো পাথ থাকতে পারে, এভাবে অনেকগুলো পাথ থাকতে পারে। শুধুমাত্র আপনি যে পাথটাই কাজ করবেন শুধু সেই পাথটাই আপনি সিলেক্ট করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো পাথ আপনি সিলেক্ট করতে পারবেন না। ধরুন আপনি এখন 6 নম্বর পাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6 নম্বর পাথের লেয়ারটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনি 9 নম্বর পাথে কাজ করতে চান, তাহলে 9 নম্বর পাথ লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন আপনি কাজ করবেন। এইভাবে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেটা জানানোর চেষ্টা করব। এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে
শেয়ার করবেন। দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।